আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিও শুরুতে দেখে বুঝতে পারছেন আজকে কিসের আয়োজন চলছে। তো এই তো দেখুন পাতিল ভর্তি খাবার বসিয়ে দেওয়া হয়েছে। এটা হলো বোয়া ভাত বা খুদের ভাত যে যেটাই বলেন। তো এখানে ৭ কেজি চাউলের বোয়া ভাত বসানো হয়েছে। তো আমরা মাদ্রাসায় সব ভাবিরা মিলে খাবো। আর বাসা থেকে যার যার মতো এখানে ভর্তা করে আনা হয়েছে। তো সেটা এখানে পরিবেশন করা হচ্ছে এখন। তো সবাই মিলে একসাথে কাজ করলে অনেক ভালোই লাগে। তো সবাই মিলেমিশে এখানে কাজ করা হচ্ছে, ভর্তাগুলো রাখা হচ্ছে। তো এখানে দেখেই বুঝতে পারছেন কত আইটেমের ভর্তা। তো সবগুলো ভর্তায় অনেক মজা ছিল আর লোভনীয় ছিল। ভিডিওটা সবাই পুরোটুকু দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। তো কার কার এরকম ভর্তা পছন্দ অবশ্যই বলবেন। তো আমরা সবাই মিলে এটা কাজ করছিলাম। তো ওদিকে ভাতটা হচ্ছিল, ভাতটা হলে আবার সবাই এটা খাবো। তো ভর্তাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক মজাও ছিল, অনেক লোভনীয় ছিল। তো এটা ডাউল ভর্তা, এটা আলু ভর্তা, এটাও ডাউল ভর্তা। তো একে একে সব ভর্তা এরকম করে সবাই সাজিয়ে নিচ্ছে। এখানে কিছু আলু ছিল, সিদ্ধ করে নিয়ে এসেছিল কিছু ভাবে, সেটা আবার এখানে বানানো হচ্ছে। যেহেতু আমরাও এখানে হয়তো ৩০-৩৫ জনের মতো ছিলাম ভাবিরা, সবাই মিলে একসাথে খেয়েছি। তো ভর্তা দেখে বুঝতে পারবেন যে কত লোকের আয়োজন এখানে। তো এরকম করে উদ্যোগ নিয়ে মাঝে মধ্যে খাবার খেলে সবাই মিলে ভালোই লাগে। তো এর আগে আমরা এরকম করে খিচুড়ি খেয়েছিলাম গরুর গোশত দিয়ে রান্না করে সবাই মিলে। তো বাসায় তো সবসময় খাওয়াই হয়, কিন্তু এরকম সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম। তো দেখতেই পাচ্ছেন অনেক আইটেমের ভর্তা। আমি একটু নামগুলো বলে দিই। তো এই তো আলু ভর্তাটা বানাচ্ছে। তো ওখানে ছিল কালো জিরার ভর্তা, আলুর ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, কচু পাতার ভর্তা, বেগুনের ভর্তা, ডাউলের ভর্তা, সরিষা ভর্তাও ছিল। তো সব মিলিয়ে মাশাআল্লাহ ভালোই হয়েছিল সব। আমরা অনেক এনজয় করেছি। তো এই তো ভাবিটা এখানে আরো ভর্তা মাখাচ্ছে। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। তো এই তো বানানো শেষ। ওদিকে ভাতটাও হয়ে গেছে। ভাতটা এখন সবাইকে আমরা বেড়ে বেড়ে দেব ওয়ান টাইম প্লেটে। আর কয়েক ভাবি বড় ট্রেতে করে খাবে। এই তো দেখুন ট্রেতে করে খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।